আমাকে রং করা কাজ চলছে। এই প্লাস্টিকটা এখন লাগানো ছিল, প্লাস্টিকটা খোলা হয়েছে। আমাদের জলাশয় কিন্তু অন্যান্য জায়গায় জলাশয়ের থেকে অনেকটাই আলাদা। পিলারটা এর মধ্যে কত ডিটেলিংয়ের কাজ রয়েছে। বেলতলা রোড জনকল্যাণ সমিতি যারা এই বছর 100তম শীতলা পুজো করে সাউথ কলকাতার বুকে এবং পুরো পশ্চিমবঙ্গের বুকে নিজে শীতলা পুজো করে একটা মাইলস্টোন সেট করছে, তাদের যে প্রতিমা, সেই প্রতিমা যেখানে তৈরি হচ্ছে সেখানে আজকে যাবো, দেখি কতটা কী প্রস্তুতি হয়েছে। আজকে কিন্তু 30 তারিখ, অক্ষয় তৃতীয়া। আজকে দিনে যাচ্ছি, আর মোটামুটি হাতে এই 7-8 দিন 9 দিনের মতো আছে প্রতিমা মণ্ডপে আনার জন্য। আজকে বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, ভিজে গেছি অনেকটা। এখন কিন্তু এটা কিন্তু হচ্ছে তারাতলা মেট্রো স্টেশন, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে এই জন্য ভেতরে ইন্ট্রোটা দিলাম। চলো সরাসরি একদম স্পটে গিয়ে কথা বলছি। রাস্তায় বৃষ্টি পড়ছে, রাস্তায় বেশি কথা বলতে পারবো না। এখন একদম স্পটে চলে এসেছি, বৃষ্টিও কিন্তু থেমে গেছে, আকাশ পুরো পরিষ্কার সুন্দর আকাশ, একদম স্পটে চলে এসেছি। চলো গিয়ে দেখাই কতটা কী প্রিপারেশন। যা দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য সব ঢেকে রাখা হয়েছে, দেখি কতটা আমি দেখতে পাই। তবে কিন্তু ঠাকুরটা বানানো হচ্ছে। তাছাড়া এই যেহেতু একটা বড়ো প্রতিমা, সেহেতু মেন ক্লাবে না বানিয়ে এইখানে বানানো হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল বলে কিন্তু মারাত্মকভাবে বৃষ্টি পড়ছিল, সেই জন্য বেহালার দিকে নাকি ভীষণ বৃষ্টি পড়েছে, সেই জন্য এই দিকটা কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দাদাকে রিকোয়েস্ট করলো, দাদা কিন্তু যাচ্ছে ওপরে, ওই কর্নারটা খুলে দিলে কিন্তু ঠাকুরটা দেখতে পাবো। দাদু এইবারে ঠাকুরটার হাইটটা কত রয়েছে? হাইটটা তোমার হবে 12 ফুট। 12 ফুট টোটাল? মাথা নিয়ে। আচ্ছা, মাথা নিয়ে 12 ফুট। আর চালি ফালি নিয়ে কত? চালি ফালি নিয়ে 16.5 থেকে 17 ফুট। আচ্ছা, 17 ফুট মতো হয়ে যাবে। ঠাকুরটা কিন্তু বিশাল। আর 7 তারিখ ডেলিভারি রয়েছে, বুধবার। আজকে বুধবার, পরের বুধবার, আর 1 সপ্তাহ। আর যা বুঝলাম 2 তারিখে চক্ষুদান হবে। আর এখানে বার করতে কোনো অসুবিধা হবে না তো? না না, এই ঠাকুর বানানোর কাজ শুরু হয়েছে 1 মাস ধরে। তো বিশাল হাইটের ঠাকুর, অসাধারণ লাগছে কিন্তু। সেই পুরনো হাইটটা, সেই পুরনো মুখমণ্ডলটা কিন্তু আবার দেখে খুব ভালো লাগছে। অসাধারণ কিন্তু হয়েছে। সেই মুখটাই কিন্তু প্রফুল্ল পালের যে কাজ, সেই কাজই কিন্তু এসছে, যা দেখছি। তার আশীর্বাদ। হ্যাঁ, এটা তো আমার জয়ের কথা না, তার আশীর্বাদ অনুযায়ী হয়েছে। আর আমি চাইছি তাকে আমি কাজ করে এই কাজের ভিতরে তাকে জীবিত রাখবো। এটাই আমার। এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে প্রফুল্ল পালের স্মৃতিতে, প্রফুল্ল পালের যে কাজ, সেই কাজ থেকে কিন্তু কন্টিনিউ করে প্রফুল্ল পালের যে একটা ছোঁয়া, সেটাকে কিন্তু জীবিত রাখবেন। এই কথাটা দারুণ লাগলো আমার। আমি যে কাজ করছি, কাজ করে দর্শক দেখবে, তারা যেন বলতে পারে যে না, এই প্রফুল্ল পালের মতো ঠাকুর। এটাই আমি চাই, আর আপ্রাণ চেষ্টা করছি সেই জিনিসটা বজায় রাখার জন্য। আমার নামটা হচ্ছে পরিতোষ পাল। হ্যাঁ, পরিতোষ পালের ঠাকুর আমি শুনেছি, অনেক নাম শুনেছি। চলো তোমাদেরকে সবাইকে এবারে কিছু সিনেম্যাটিক শর্টস দেখাই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই মুহূর্তে, যেই মুহূর্তে আমরা ঠাকুরটাকে এখন দেখছি, এই মুহূর্তে কিন্তু ঠাকুরের হাইটটা রয়েছে ওই অ্যারাউন্ড 11 ফুট থেকে 11.5 ফুটের মধ্যে। মুকুট নিয়ে ওই 12-13 ফুটের কাছাকাছি চলে যাবে, আর পেছনে চালচিত্র নিয়ে কিন্তু 16.5-17 ফুটের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে, যেটা কিন্তু বেশ ভালো একটা হাইট। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে।
অনেক সময় কিন্তু লাক ফ্যাক্টর বলে একটা ব্যাপার হয়, যে যেই ইভেন্টের জন্য ভ্লগটা বানানো সেই ইভেন্টে যেন আমার ভ্লগের মাধ্যমে ধরা পড়ে, টাইমে যেন আসতে পারি। সেরকম এতক্ষণ কিন্তু তুমুল জোরে বৃষ্টি পড়েছে বেহালার সংলগ্ন এলাকায়, কিন্তু আমি যখন এসেছি সেই মুহূর্তে কিন্তু এখানে ঠাকুরের প্রতিমাকে রং করার কাজ চলছে। এই প্লাস্টিকটা তখন লাগানো ছিল, প্লাস্টিকটা খোলা হয়েছে। কাজটা ওখানে হোক, যেরকম হচ্ছে, যতক্ষণ রং করছে ততক্ষণ তো ভালো খুব একটা ফ্রেম পাবো না, ততক্ষণ কিন্তু রক্তাবতী এবং জরাসুরকে দেখিয়ে দিই। এখানে এই সাপটাকে দেখাই, এই সাপটা কিন্তু আমাদের মা শীতলার সঙ্গেই কিন্তু থাকবে, ওই শীতলা মায়ের বেদিতেই কিন্তু সাপটা থাকে। এটা কিন্তু আলাদাভাবে বানানো হয়েছে, বেশ কিন্তু মোটা আর অনেকটা জায়গা জুড়ে, মানে বেশ বড় কিন্তু এই ফিগারটা। অসাধারণ কিন্তু লাগছে, মানে যে শেষ কথা সেটা হচ্ছে ফিনিশিংটা খুব ভালো। জনকল্যাণ সমিতির প্রতিমাটাকে ভালো করে ফলো করো, তাহলে হয়তো এতক্ষণ বুঝে গেছো এই জিনিসটা কি। এটা হচ্ছে জরাসুরের যে গলায় হারটা থাকে সেটা, রুদ্রাক্ষের মালা যেটাকে বলতে পারি, না রুদ্রাক্ষ ঠিক থাকে না, যাই হোক কিন্তু খুব সুন্দর লাগে। এটা দেখলে কিন্তু খুব রিয়েলিস্টিক লাগে প্রতিমাটাকে। হচ্ছে রক্তাবতীর হাইটটাও মোটামুটি বেশ ভালোই, মুখমণ্ডলটাও কিন্তু অনেকটা এই শীতলা মায়েরই মতো, খালি একটু সাইজে ছোট। তাছাড়া কিন্তু অসাধারণ রঙের কাজ কিন্তু এখানে কমপ্লিট। ওখানে শীতলা মায়ের রঙের কাজ হচ্ছে, আর জরাসুরের গায়ের রং কিন্তু ওখানে তৈরি করা হচ্ছে এই মুহূর্তে। এই বেলার মধ্যেই যা শুনলাম রঙের কাজ নাকি শেষ হয়ে যাবে। এখানে দেখাই এই যে চালচিত্রের যে পিলারটা, এর মধ্যে কত ডিটেলিংয়ের কাজ রয়েছে। নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। দাদুকে রিকোয়েস্ট করলাম, দাদু কিন্তু জরাসুরের যে তিরপলে সেটা সরিয়ে দিচ্ছে আমার জন্য, এত দূর থেকে এসেছি যেহেতু। রক্তাবলী দেখানোর পর রিকোয়েস্ট করলাম জরাসুরটা খুলে দেওয়ার জন্য। বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম, সেই জন্য রিস্ক নিয়ে কিন্তু খুলে দেওয়া হয়েছে। জায়গাটা পুরো যেহেতু ফাঁকা, যেহেতু বৃষ্টি হলে ভিজে যাওয়ার চান্সেস থাকে। অসাধারণ কিন্তু ফিনিশিং হয়ে গেছে। এই রং যেমন হয়েছে সেরকম আগে সাদা রং হবে, তারপর কিন্তু যে মেন রং সেটা কিন্তু হবে। তো সব মিলে কিন্তু হেভি ব্যাপার, ফিনিশিংটা হেভি। কিন্তু আমাদের জরাসুর কিন্তু অন্যান্য জায়গায় জরাসুরের থেকে অনেকটাই আলাদা, মানে একদম অসাধারণ কিন্তু বডি বাইসেপ দেখলেই কিন্তু অসাধারণ অ্যাপস রয়েছে। আমাদের জরাসুর কিন্তু ফিট জরাসুর বলা যেতে পারে। উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কিন্তু এখানে যে চালচিত্রের যে রং সেটা কিন্তু স্প্রে দিয়ে রং করা শুরু হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে বেশ ব্যাপারটা। রক্তাবতীকে যখন দেখাতে গেছিলাম সেই মাঝখানে কিন্তু হাতের রংটা, হাতের পায়ে এবং মুখমণ্ডলের যে রংটা সেটা হয়ে গেছে। এবং কিন্তু মানে এটা লেয়ার ওয়াইজ হয়, যে রং একবার মারা হবে, দুবার মারা হবে এরকম করে, তারপর কি ফাইনাল যে একটা লুক সেটা আসে। তো ফার্স্ট লেয়ারটা মারা হয়েছে রঙের, যেটা আস্তে আস্তে শুকোচ্ছে বলে মুখটা ওরকম লাগছে দেখতে ক্যামেরাতে। যেরকমটা একটু আগে বলেইছিলাম, এই যে হাতে যে রংটা করা হয়েছিল সেটা প্রথম লেয়ারটা যখন হয়েছিল তখন কতটা হাইলাইট হচ্ছিল, শুকিয়ে যাওয়ার পর অতটাও হাইলাইট হচ্ছে না। আবার সেকেন্ড লেয়ার মারা হচ্ছে, এটাও শুকিয়ে যাওয়ার পর হয়তো আরও লেয়ার মারা হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু এই হচ্ছে আপাতত যতটা প্রতিমা তৈরি হচ্ছে সেটা। ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বৃষ্টিতে ভিজে এত দূর এসে যে ভ্লগ বানালাম, একটা লাইক তো অন্তত ডিজার্ভ করি, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব তো অন্তত ডিজার্ভ করি আই থিঙ্ক। তো এবার বাকিটা তোমরা বুঝে নাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ইউটিউব ফ্যামিলিটাকে একটু বড় করতে সাহায্য করো, যাতে এই ধরনের নিত্য নতুন অসাধারণ ভ্লগ এই চ্যানেলে যাতে আসতে পারে রেগুলারলি। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি ভ্লগ নিয়ে। স্টে টিউনড, স্টে কানেক্টেড।